নমস্কার, আজকে শেয়ার করেছি আপনাদের সাথে মটরশুঁটি আর আলু দিয়ে মাছের ঝোলের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এর জন্য একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার দিয়ে দিতে হবে মাছ। এইখানে আমি রুই মাছ নিয়েছি। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাছগুলো মেখে নিয়েছি। এবার মিডিয়াম আঁচে মাছগুলো ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। ওই তেলেই দিয়ে দিতে হবে কয়েক টুকরো তেজপাতা, 2টি এলাচ, 1 টুকরো দারচিনি, পরিমাণ মতো কালো জিরা। দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে গুঁড়া মশলা, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো মরিচ গুঁড়া, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া। ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে টুকরো করে কেটে রাখা আলু। 2টি বড় সাইজের আলু লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। এবার মশলার সাথে 2 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এখানে আমি ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি, আপনারা চাইলে ফ্রেশ মটরশুঁটিও ব্যবহার করতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় একটি লাইক দিতে ভুলবেন না। এরকম আরও সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। মটরশুঁটি দিয়ে 2 মিনিট কষানোর পর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। যে পরিমাণ ঝোল খাবেন ওই পরিমাণ পছন্দ মতো জলটা দিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ আমি মুখটা কেটে নিয়েছি। এবার মিডিয়াম আঁচে বাকি রান্নাটা করে নিতে হবে। এখানে মটরশুঁটি আর আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। 1 মিনিট পরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আপনারা চাইলে ভাজা জিরার গুঁড়া দিয়ে আবার সাথে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন, এতে করে কিন্তু স্বাদটা বেড়ে যাবে। পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নিলে একদম রেডি। রেসিপিটি অবশ্যই একদিন ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে।